ভালো ফিলিংস কিন্তু এখনও ওর জন্য আমার আছে, নাহলে আজকে কিন্তু আমি এতটাক্ষণ ওইখানে ওয়েট করতাম না যে উনি আসবেন কি আসবেন না, বা আসলে ভালো হতো। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, উনি যদি আসতো এখানে একটা ব্লাস্ট হয়ে যেত, আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু হাসতেন এবং খুশি হতেন। মামুনকে আমার পাশে দেখে কিন্তু আপনারা সব এমন একটা মানুষ না এখানে যে স্যাড হইতো, সত্যি কথা। মানে বিষয়টা হলো একটু আগে মামুন এবং ইমনের কথা বলা হয়েছে, সেখানে আপনি 2-3 বার একটা কথাই রিপিট করেছেন যে মামুনের জায়গাটা অন্য জায়গায়, ইমনের জায়গাটা সেই জায়গাটাই জানতে চেয়েছিল আসলে মামুনের জায়গাটা কোথায়। মামুনের আলাদা জায়গায়, সে তার সাথে আমার যেটাই হয় না হোক না কেন, যতই মারামারি কাটাকাটি রাগারাগি আইনি লড়াই যাই হোক না কেন, ওর প্লেসটা একেবারেই ডিফারেন্ট। ওর জায়গার আশেপাশে কেউ আছে, ওর জায়গার আশেপাশে কেউ আপনি বললেন যে মামুনের জায়গাটা অন্য, সেই জায়গাটা কি কারাগার? না না, কেন ও কি কারাগারে আছে? তাকে কেন কাজ করে দাঁড়াতে হচ্ছে? এই যে এইটার এক্সপ্লেনেশন আপনাদেরকে দিয়ে দিলাম, যে কোনো মানুষ, আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন, আপনি চাবেন সে যেন শুদ্ধ মানুষ হিসেবেই বড় হোক, সে যেন এইরকম কোনো অন্যায় করতে না থাকুক, এবং সে যে এটা অন্যায় করেছে সেটা তার বুঝতে হবে যে এটা আমি অন্যায় করেছি। আচ্ছা আপা, আমি যদি একটু যোগ করি, অর্ণব নামের একটি ছেলে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, সে বিভিন্ন সময়ে দেখেছি আপনাকে মা ডেকে ছেলে দাবি করে অনেক ধরনের কন্টেন্ট দিয়েছে, এবং মামুন মাঝখানে বলেছে 101টা লায়লা সে তৈরি করে দেখাই দিবে, সেইটা নিয়ে কিন্তু সে আবার ঝড় তুলেছে, আপনি আবার সেটা রিপিট করেছেন, মানে এটা কেন? আচ্ছা, আপনি তো প্রথমে বলেই দিয়েছেন সে একজন কন্টেন্ট ক্রিয়েটার। প্রথমত তার সাথে আমার কোনো রকম যোগাযোগ পার্সোনালি নাই। মূলত হচ্ছে ছেলেটা ভাইরাল হওয়ার জন্য আসছে, কারণ এখন দেখতেছে যে সোশ্যাল মিডিয়া কাকে টান দিলে হচ্ছে বেশি ভাইরাল হওয়া যায়, এই জন্য আসছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন আমি একটু বলি, লাইলা আপনাকে আরেকটু যদি বলি, আপনাকে প্রশ্ন করা হলে সেটা অন্য কেউ মামুনকে মানে সরাসরি কিন্তু অপমান করে, অনেকে লাইভ চলছে, এটা আমি একটু বলতে চাচ্ছি, সেই সুযোগটা আপনি কেন দিচ্ছেন যদি মামুনকে ভালোবেসে থাকেন? প্রথম কথা হচ্ছে যে আপনি আমার ভিডিও প্রাণের হয়তো কোনো কথা নিয়ে আপনি হয়তো এই টপিকটা দিয়েছেন আমাকে মামুন বিষয়ে কোনো প্রশ্ন করলে অন্য কেউ বাজে মন্তব্য করে, এই কথাটা যেটা হয়েছে যে যার যার বক্তব্য শেষে দেওয়ার মতো অধিকার তো আছে, এখানে তো আমি কারো মুখ বন্ধ করে রাখতে পারবো না, আপনি তো পাবলিকের মুখ বন্ধ করে রাখতে পারবেন না। জনগণকে আপনি বলতে পারবেন না যে আমি যদি বিডি ইমরানের মুখটা বন্ধ করি, আমি হয়তো ওনার মুখটা বন্ধ করতে পারবো না, ওটা যার মনে যেটা আছে সে সেটা বলবেই। তো সেখানে আমি একটা পাবলিক প্লেসে তাকে যে বলতে পারি না যে তুমি এখন থামো বা এটা সেটা, আমি ওকে পরে যেটা বলার সেটা তো আমি পার্সোনালি বলেই দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা কিন্তু মামুনের ক্ষেত্রেও হয়েছে, যখন আপনারা ইন্টারভিউ নিতে গিয়েছেন, আপনারা জিজ্ঞেস করেছেন এইভাবে ওইভাবে সেইভাবে, মামুনও সেটা রসিয়ে রসিয়ে বলেছে। তো এটা আসলে অবস্থান ভেদে সবার সাথেই হয়ে থাকে, আমার সাথেও যেরকম হয় মামুনের সাথেও ওরকম। আপু, আপনি বললেন যে মামুন অপরাধ করেছে, মামুন শাস্তি পাচ্ছে, এরকম হয় না যে গাছের গোড়া কেটে উপর দিয়ে পানি ঢালা? আমি একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে মামুন যদি শাস্তি পেতে হয়, তাহলে আপনি যদি সুযোগ না দেন, তাহলে মামুন সেই সুযোগটা কিভাবে পেল? সুযোগটা 4 বছর আসলে দেওয়া হয়েছিল। আমি যেটা বললাম যে আপনারা হয়তো আপনারা হয়তো যেহেতু খুব অ্যাডভান্স থাকেন, আপনারা হয়তো পিছনের কথা খুব ভুলে যান। সুযোগ অবশ্যই অনেক দেওয়া হয়েছে, এবং সেটা পারিবারিকভাবে অনেকভাবে সলভ করার চেষ্টা করা হয়েছে। এবং আমি গাছের গোড়া কাটছি না, আমি গাছের গোড়া অবশ্যই কাটছি না। এটা 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 শুধরানোর সময় কিন্তু মামুনের এখনও আছে। মামুন যদি এসে বলে যে লায়লা আমি আসলে ভুল করছি, তোমার গায়ে আমি যেভাবে হাত তুলেছি এরকম গায়ে হাত তোলাটা আমি কারোর সাথেই তুলবো না, কোনো মানুষের সাথে তুলবো না, তাহলে অবশ্যই আমি চিন্তা করবো ঠিক আছে ওর রিয়েলাইজেশন হয়েছে, তাহলে আমি হয়তো মামলাটার ব্যাপারে একটা চিন্তা করতে পারি। কিন্তু এখন পর্যন্ত সে সেটা কখনোই বলেনি। সরি বলে আপনি মামলা উঠাই নেবেন? মামুনের রিয়েলাইজেশন যদি আসে যে সে আমার সাথে ভুল করেছে, এবং সে ফিউচারে আর মেয়ে হোক ছেলে হোক তার বউ হোক হুএভার কারো গায়ে হাত তুলবে না। মামুন কিন্তু সেলুন উদ্বোধনের সময় দেখেছেন যে একজনের গায়ে হাত তুলেছে, সেটা কিন্তু মামলাটা হওয়ার অনেক 6 মাস পরে। তার মানে তার হাত তোলার অভ্যাসটা ছিল। আপনাদের সাথে একটা যখন আমরা প্রেস কনফারেন্স করলাম ডিজিটাল খবরের অফিসে, তখন আমি এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে মামুনের রিয়েলাইজেশনটা আসে না, মামুন মারপিট করেই যাচ্ছে। লায়লা, পরীক্ষা আগে আপনি বললেন যে ভালোবাসা মানুষ